কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত এবং জুনে ব্রাজিলে যোগ দিচ্ছেন, এমনই হেডলাইনে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় স্পোর্টস জার্নাল দ্য অ্যাথলেটিক্স। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেড কোচের দায়িত্বে দেখা যাবে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে। কোপা দেল রে বার্সার কাছে হারার পর থেকেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। 65 বছর বয়সী আনচেলত্তি 2023 সালের ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য স্বাক্ষর করার পর 2026 সাল পর্যন্ত বার্নাব্যুতেই চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু প্রশিক্ষণ গ্রাউন্ড সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তিনি ইতিমধ্যে ড্রেসিং রুমের সদস্যদের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। আশা করা হচ্ছে আনচেলত্তি লা লিগা মৌসুম শেষ করে জুনে ব্রাজিলে যোগ দিবেন, অর্থাৎ আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য তিনি মাদ্রিদের দায়িত্ব নিতে প্রস্তুত নন। শুধুমাত্র কার্লো আনচেলত্তি নয়, তার ছেলে ডেভিড আনচেলত্তিও ব্রাজিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ডেভিড আনচেলত্তি এখন সহকারী কোচের দায়িত্ব পালন করছেন, তবে তিনি প্রধান কোচ হতে চান। যদি আশানুরূপ প্রস্তাব না পান তবে বাবার সাথে ব্রাজিলে যেতে ইচ্ছুক ডেভিড, সেখানে সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ইতালিয়ান কোচের প্রতি দীর্ঘদিনের আগ্রহ রয়েছে এবং তাকে এডনাল্ডো রদ্রিগেজ অর্থাৎ রাষ্ট্রপতির স্বপ্ন হিসেবে বর্ণনা করেছে। এমনকি কোপা দেলের ফাইনালের দিন সিবিএফ এর একজন দূত দিয়াগো ফার্নান্দেজ কার্তুজায় ছিলেন। তিনি রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তির সাথে ভারসাম্য বজায় রেখে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র রদ্রিদের খুব কাছ থেকেই চেনেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ব্রাজিলের যে দুর্দিন যাচ্ছে তা মাদ্রিদ ডন সুদিনে ফিরিয়ে আনবেন এমনটাই আশা কোটি ব্রাজিলিয়ান ভক্তের। এখন শুধুই সময়ের অপেক্ষা। মোহাম্মদ আদনান, ৭১।